ভাই একটা বাচ্চার মতো আমার ভাই। এই দেখেন বল দেখছেন দুইটা, মানে 4 ফিডি ম্যাক্স এরা এই যে এই একটা ওইটা হচ্ছে আমার ট্যাঙ্গো। লরি ভাই অনেক কালারফুল, ওর নাম রাখা হয়েছিল রঙ্গিলা ভাই, লুসি। ওরে রাইখা দিন এলো জ্বালাই। এই যে একটা হোয়াইট টেল বাচ্চা আসছে, আই ওয়ান্ট টেম, তো টেম হয় আচ্ছা দিয়ে বেশি থাকে। এই একটা বেটার অ্যাডাল্ট হলে এই সাইজই হয়, একটু মনে ছিল যেটা আছে হাইয়েস্ট ডিম দিয়েছিল মানে 25 না 26টা ডিম দিয়েছিল। ব্যাকটেলের সাইজ কিন্তু ছোট হয় ওগুলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমরা চলে আসি রবিল ভাইয়ের বাসায়। তো আপনাদেরকে রবিল ভাইয়ের বাসার পুরো সেটআপ দেখাবো। আমি বেশি কথা বলবো না, রবিল ভাই আপনাদেরকে সব কিছু দেখাবে। এবং সমস্যা নেই, মিলাজিলা কথা বলে কথা বললাম। তো আপনি শুরু করেন, দেখান। শুরুতে কি দিয়ে দেখবেন? আমরা পাখি থেকে শুরু করি। হ্যাঁ, নতুন করে আমার যে অডিয়েন্স আছে সবাই জানে যে আমি একটু পাখিদের ঢুকতে আস্তে আস্তে ভাই, কারণ পাখির আগে ফ্যান অফ ভাই, কারণ রিক্স তো পাখির মজা অন্যরকম। টেম পাখি তো দুইটাই আমি হ্যান্ড ফিডিং করে বড় করছি। ওর নাম হচ্ছে ট্যাঙ্গো ভাই, ও একটা সানকোনোর রেড ডোমিনিয়নের বাচ্চা। ওর বয়স কত 2 মাসের মতো হইব, আর বেশি না। এই যে এই হচ্ছে আমার ট্যাঙ্গো, কিউট আছে আর কি। হ্যাঁ দেখলাম খুবই সুন্দর। এই যে দেখেন ও অনেক কিউট আর অনেক লক্ষ্মী মনে করেন। এই যে ট্যাঙ্গো, দাঁড়াও দাঁড়াও, তোমাকে আদর করবো, দাঁড়াও। দেখছেন খুব ফ্রেন্ডলি আমার সাথে, বুঝছেন। আর এরপর আরেকটা আছে নতুন করে নিচে, এটা হচ্ছে একটা লরি। এই যে এটা হচ্ছে রেড কলার রেনবো লরি, ওর নাম হচ্ছে ভাই চেরি। হ্যাঁ এই যে ওরও কালার চলে আসছে ফুল। লরি ভাই অনেক কালারফুল, হ্যাঁ লরি এই জন্য বেশি ভালো লাগে। আর লরি কথা বলে। আর লরি ভাই নেওয়ার উদ্দেশ্য আমার একটা কি ভাই, এই বার্ডগুলো যখন হাইটা একটু উইরা উইরা আসে, আর লরি না ফাল দেয়, এরকম ফাল 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 দিয়ে দিয়ে আসে, তো এই জন্য আর কি বেশি ভালো লাগে লরি, এই কারণে লরি নেয়া। তো এটা হচ্ছে আমার লরি, ওটা রেখে দিই। ট্যাঙ্গো আমার লগই থাকুক নাকি ভাই। আর এই দিকে আছে আমার একটা ছোট্ট খাট্টো ক্যামেলিয়ান সেটআপ। আপনার মতো অত সুন্দর মতো তো ন্যাচারাল দিতে পারি না, জঙ্গল করতে হয় না, মানে যতটুকু পারছি একটু করছি ভাই। আপনার এটা মেল না ফিমেল? এটা মেল ভাই, আমি ফিমেল নেই ভাই। ব্রিডিং এটা ঝামেলা, কারণ ওই 6 মাস পর্যন্ত ডিমের জন্য ওয়েট করতে পারবো না ভাই, তাই শুধু জাস্ট মেল নিছি। শখে পালার যায়, একটা সৌন্দর্য এনভায়রনমেন্ট থাকবে এই জন্য দিয়ে রাখছি। এই দেখেন ও বসে আছে এখানে, আসো। ওর নাম রাখা হয়েছিল রঙ্গিলা। এই যে ও শেডিং করবো, এই দেখেন ছোট দেখছি, মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে। হ্যাঁ ক্যামেলিয়া মজা আছে ভাই, মানে হ্যাঁ এই জন্য জাস্ট শখে নিচে ওরে, জাস্ট দেখুন চোখের শান্তি, ভাল লাগে, একটু ন্যাচারাল সেটআপ থাকে, দেখতে ভালো লাগে, এই জন্য নেওয়া। আর এখানে ভাই সব কিছুর ওর দেওয়া আছে, ওর ইউভিএ ইউভিবি লাইট দেওয়া আছে, এখানে ফগার দেওয়া আছে যেটা, এরপর মিস্টও আছে এখানে। মিস্ট যেমন টাইম দেওয়া থাকে, টাইম অনুযায়ী চলে, এই যেমন অন করলে বৃষ্টি করে এই যে আসে, এই যে পানিতে কোনো সমস্যা লাইনে ক্লিয়ার করতে হবে। জাম হয়ে যায়, আমি প্রতি সপ্তাহে একবার ক্লিয়ার করি, তখন আবার পানিগুলো শূন্য মতো করে আসে। আর আমার ভাই সব যাই স্লাইডিং ভালো লাগে, বুঝছেন ভাই। দেখছি আমার রুমে খেয়াল করেন, যেগুলো ডোরা সব স্লাইডিং দেওয়া, স্পেসও বাঁচে তো। হ্যাঁ অনেকটা স্পেস বাঁচে, এই জন্য স্লাইডিং দেওয়া হয়েছে। এই চোখ তুই। আর এইটা হচ্ছে দুইটা আমার সুগার গ্রেডের কেস, এখানে টোটাল 4 পেয়ার সুগার গ্রেডের আছে। শুরু করলে এই নিচ থেকে শুরু, এখানে হচ্ছে মেইন হচ্ছে ক্লাসিক, মানে যেটা থেকে সুগার গ্রেডের উৎপত্তি, কালারের আসা, এটা হচ্ছে ক্লাসিক ভেরিয়েন্টটা। টেম না এটা, ভিতরে ঢুকায় জাস্ট একটু দেখান তাইলে দেখছেন। এটা হচ্ছে ক্লাসিকের পেয়ার। আর ওরা দিনে ঘুমায় তো, হ্যাঁ দিনের বেলা অত অ্যাক্টিভ থাকে না ওরা, রাতে বেলা। আর এটা হচ্ছে আমার মেইন পেয়ার, সর্বোচ্চ মানে আমার ফার্স্ট সুগার গ্রেড হচ্ছে এটা। ওদের থেকে পর্যন্ত আমি 4-5 বার মতো বাচ্চা পাইছি। এই রিসেন্ট ওদের বাচ্চাগুলো ওই যে নিচে রাখা, ক্রিমিনো না ভাই, লুসি। এগুলো হয় কি, লুসি আস্তে আস্তে ক্রিমিনোর মতো কালার এসে পড়ে। জাস্ট ক্রিমিনো দেখ বুঝবেন, ক্রিমিনোর চোখ হবে রুবি আইস, লাল চোখ। এই সেমই ক্রিমিনো দেখতে, জাস্ট খালি চোখটা লাল হইব। হ্যাঁ চোখটা লাল হইব। এটা হচ্ছে একটা পেয়ার। আর এখানে আছে মোজাইক আর লুসির পেয়ার। আমার পার্সোনালি কিন্তু মোজাইক ভালো লাগে, মানে হ্যাঁ এই যে মোজাইক আছে মোটকু, ওই মোটকু ভাইরা ওর আমি ডাকি মোটকু ভাই, বুঝছেন। আয় মাশাআল্লাহ এটা হেলথ কন্ডিশন অনেক। মোটকু ভাইরা আচ্ছা দিনের বেলা না ও আয় টেম আছে হালকা, না রাতের বেলা যেমন অনেক অ্যাক্টিভ হয়। এই যে দেখেন এটা হচ্ছে মোটকু, এটা একটা প্লাটিনাম সুগার গ্রেডের, দেখছেন। প্লাটিনাম আগে কিন্তু অ্যাশ ছিল, আস্তে আস্তে হলুদ হয়ে গেছে।
কারণ ওরা ভাই গোসল করে না তো। ওই বাইরে অনেক ভিডিওতে দেখা যায় ওরা গোসল করে, বাট রিস্ক নাই কে এত। নিজেরা তো আর গোসল করে না। না নিজেরা ওরা মোবাইলেও থাকলে অতটা গোসল করে না এরকম। যাও হাতে উঠলে সহজে নামতে চায় না। হ্যাঁ এটা হচ্ছে মেইন প্রবলেম। এটা হচ্ছে ফিমেল, এটা আমার ঘরের বাচ্চা, ওই যে ওই পেয়ারের বাচ্চা। এটা রেখে দিয়েছিলাম একটা। মাশাআল্লাহ। আর নিচে আছে, নিচেও মোজাইক। এটা কি মোজাইক নাকি? ওর কান তো একটু কালো কালো। না 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 মোজাইক না, এটা লুসির কান কালোই থাকে হালকা, বড় হইলে এজ হইলে তখন কালো হয়। আর এইখানে আছে হলো কি আমার দুইটা জিনিস, এটা দুইটা ডিফারেন্ট ব্লাড লাইন, বুঝছেন ভাই? আচ্ছা। এখানে যে মেল দেখতেছেন এটা টাক মাথায়, এই যে এটা। আচ্ছা, মাথায় টাক হওয়ার কারণটা কি? মানে মেলের মাথায় টাক পড়ে, এখন এটা কারণটা আমি এখন মতো খুঁজে বের করিনি, আর আমি জানতে চাইনি, দেখিনি বের করে সত্যি যেটা। মেলের সাইন হচ্ছে, মেল আপনি যদি সহজ বুঝতে চান অ্যাডাল্ট মেল মাথায় টাক দিলে বুঝতে পারবেন। আর নিচে তো বলস আসি দেখলে বোঝা যায়। আর এটার সাথে যে ফিমেলটা আছে ওইটা হচ্ছে মোজাইকের ফিমেল, এটা হোম ব্রিড বাংলাদেশের। আসো, কিন্তু ওর পাউচে বাচ্চা আছে দুইটা ভাই, বুঝছেন? থাক ডিস্টার্ব করেন না। এখন কথা হচ্ছে এখানে দুইটা ডিফারেন্ট ব্লাড। এই যে মেলটা দেখছেন না, এটা হচ্ছে ক্রিমিনো আর মোজাইকের বাচ্চা। আচ্ছা। তো ওর ভিতরে কিন্তু ক্রিমিনোর ব্লাড লাইনও আছে, মোজাইকের ব্লাড লাইনও আছে। আর ওইদিকে ফিমেল দিছি মোজাইক দিয়ে আমি, মানে এক্সপেরিমেন্ট করতেছি দেখি কি আসে। নতুন কিছু, হ্যাঁ এটাই আর কি। ডিফারেন্স আসে। কারণ বাচ্চা আছে, দুইটা বাচ্চা আছে পেটে, আমি এর মধ্যে আপডেট দেইনি কাউরে। তো এটা দিব খুব শীঘ্রই। ওরে লাইখা দিন, এলো জ্বালাইব। গরম প্রচুর ভাই। হ্যাঁ যে গরম পড়ছে। আর এইদিকে আমার অ্যাকুয়ারিয়ামের সেটআপ অনেকে দেখছিল, আমি শুরু করেন না কেন? আবার শুরু করুম, আনাইছি এইডি ধরুম রোজার ভিতরে আনা হয়েছে কাজ করতে। আর এটা ভাই পুরোটা টেরিয়ামে তিনোটা থাকে। এখানে আমার কিছু ট্যারেন্টুলা আছে, ট্যারেন্টুলার জন্য একটা দিব। আর আপনি তো অস্ট্রেলিয়ান ফ্রগ ট্রিফ্রগ নিয়ে নিছেন, তো আমারও ইচ্ছা আছে একটা ট্রিফ্রগের একটা থাকে রাখবো, একটা ফ্রগের কালেকশন। মজা আছে ভাই। হ্যাঁ এই জন্যই ব্যাংকটা নিব। সো এই জন্য এটা সেটআপটা করবো সুন্দর মতো, আমি চিন্তা ভাবনা আছে। আর আরিফ ভাই তো আছে হেল্প করার জন্য আমাকে, যে কোনো সময়। আর এখানে কিছু নিচে হেজক আছে এলোমেলো ভাবে, এটা হচ্ছে মেল হেজক। আর ওই ভিতরে ডাইন সাইডে ওটার ভিতরে আছে ফিমেল, কিন্তু মনে হয় ভিতরে ঘরের ভিতরে ঘরের ভিতরে আছে। আর এই কেস খালি, এই কেজে ছিল হ্যামস্টার, তো একজনে দিয়ে দিছি। আর এখানে আছে আপনার গেল মাইক্রোস্কোপ বাচ্চা দিছি কিছু, দেখি এটা মাইক্রোস্কোপ কেজ, বুঝছেন? আমার এই বাচ্চাটা বড় হয়ে গেছে, এটাও রিসেন্ট বাচ্চা, আগের বাচ্চা। এটা এখন বড় হয়ে গেছে, আরো বাচ্চা আছে তিনটা। কারণ দেখেন যা দুধ খাইতেছে, ওই যে একটা মধু, এই যে একটা হোয়াইট টেল বাচ্চা আসছে, হোয়াইট টেল না, এই যে ল্যাঞ্জা হোয়াইট। আরো দুইটা আছে, আর মার কাছে দুধ খাইতেছে। এই যে দুইটা বাচ্চা দুধ খাইতেছে, আর একটা ওই সাইডে আছে, ওরে আলাদা মনে দুধ খাওয়াইছিল। হ্যাঁ এক জোড়াই, বাট আনফরচুনেট মানে বলতে গেলে কি কয়টা রে, মানে ভাগ্য খারাপ। কারণ হয়েছে গেল মেলটা রিসেন্ট মারা গেছে। আচ্ছা আচ্ছা। মেলটা একটা প্রবলেম হয়েছিল, মানে কি এটা মানে এই পাশার সাইডে বুঝছেন একটা ঘায়ের মতো হয়েছিল। আচ্ছা তো তোমারই বুঝছি, আমি যতটুকু ওই যে নেওয়ার পারমোটা দিয়ে রাখছিলাম, তারপর অনেক সময় কিছু করাও থাকে না আসলে। তো চারটা বাচ্চা আসছে, এখান থেকে একটা মেল আসলে আবার পেয়ার হয়ে যাবে। হ্যাঁ ওই যে। আর এখানে আছে রোবো, এটারও মেল নাই, শুধু একটা ফিমেল। ওর বাচ্চা নিয়েছিলেন? হ্যাঁ ভাই মানে হ্যাঁ এই যে ওই এইটা ফিমেল, ও 3-4 বাচ্চা দিয়েছে, 3 বাচ্চা দিয়েছিল। এখন অনেক বছর রেস্টে আছে, রেস্টই থাকুক, মন চলে দিন, গরম না। আর এখানে কিছু নতুন করে হবিস্টে তৈরি হয়েছিল, আমার একটু জারবিল একজনে দিয়েছিল আমারে। আচ্ছা আচ্ছা। পালতাছি, এটা পুরো ইঁদুরের মতনই। হ্যাঁ কিন্তু ওরা একদম বাইবন টেম হয়। আচ্ছা এটা হচ্ছে ক্রিম পাইট, বুঝছেন ভাই? আচ্ছা। এই যে বডিতে পাইট আছে দেখবেন, হ্যাঁ একটু লাল সাদা শেড আছে। গরমের কারণে বুঝছেন ফ্যান কিন্তু চলছে দেখেন, তাও এই যে বডি একটু হয়ে গেছে। ওদের কি টেম্পারেচার খুব লো লাগে নাকি? মানে একটু ভালো বাতাস থাকা লাগে। আর ওরা বেশি পছন্দ করে শসা, তারপর হচ্ছে ভেজিটেরিয়ান আর কি। হ্যাঁ শসা টসা একটু বেশি পছন্দ করে। না আমি যে আমার সেটআপে আমি কিন্তু ছোট ছোট ফ্যান লাগাই দিচ্ছি, আমার যেখানে গরম পড়তেছে। তাই ওরে জোস কুলিং সিস্টেম। হ্যাঁ জো সাইডে। তো এটা করতে পারেন, কারণ চাইলে তো আসলে এসি সবসময় সেট করা পসিবল না। না হয় না, আমার এরকম এসি ছিল, আমি খুলে ফেলছিলাম। আর আপনার তো পার্মানেন্ট সেটআপ না, আপনার তো জাস্ট আমি সব উপরে উঠলে আমার মেইন রুমে আমি এসি করব, আমি তো কইছি ফার্স্টে আমার এসি দেখছে, আমার যারা ভিডিও দেখতে আমি
এসি লাগাই ফেলছিলাম। তবে তবে কিছু করার নেই মানে এখন এটা যদি কিছু আর এর ভিতরে হচ্ছে এই যে উপরে শুয়ে দেখলেন না, ও, আচ্ছা, আচ্ছা। 3 পেয়ারের বাচ্চা, এখানে 5টা বাচ্চা আছে ভিতরে সব ভিতরে। সোয়েটার ভাই মজা ভাই, মানে টেম হইলে সোয়েটার খুবই মজা। এই যে সব বাচ্চা এখানে আরো আছে ভিতরে, ওই যে ক্লাসিক, সমস্যা নেই, সব টেম। যাও, সোয়েটার টেম হইলে মজা। এই যে ভিতরে আরো আছে 2টা, টোটাল 5টা বাচ্চা এখানে আলাদা করে রাখছি। এগুলো পোস্ট করা হয় নাই, পোস্ট করব। এরপর এই যে আর কিছু নাই, সমস্যা না, হাতে পার্মানেন্ট সেটআপ বলে একটু গোছাইলে হ্যাঁ তখন আরো সুন্দর করে গোছাইলে। আলা এই সাইডে আমার কিছু রেপটাইল আছে, আর বার্ড এখানে আরেকটা বার্ড আছে, এই বার্ডটা শেষ করে একবারে। এটা হচ্ছে লাভ বার্ড, ওরা ভিতরে আছে, পেয়ারে দিছিলাম ওরে আমি। এই যে এটা আমার কিন্তু টেম মিষ্টি, কিন্তু ও এখন ডিমের মুড়ে, তো এই লেগে মনে করেন টেম গেছে, দিনের সময় একটু ইয়া করে। হ্যাঁ একটু অ্যাগ্রেসিভ বেশি থাকে। এই এই আমারও কিছু এই, পাখি উঠানোর চিন্তা ভাবনা আছে, কারণ পাখি এই, উঠে অনেক মজা আছে। এই ও অনেক মজা করে দেন, কেমন কথা দেখছেন? যা যা ভিতরে যা। টেম না হলে তো ধরেন কামড় কমতে পারে। আরে আঙ্গুল মাঙ্গুল ছিড়ালে। এখানে হচ্ছে গেলে আমার, এটা হচ্ছে আমার রেপটাইলের সেটআপ। এখানে শুধু বিয়ার্ডেড ড্রাগন থাকে, যেমন এখানে আছে আমার সিম্বা। ফার্স্টে একটা দিলে একটা মিনিট, এখানে আছে আমার সিম্বা। ও একটা ফুল অ্যাডাল্ট একটা বিয়ার্ডেড ড্রাগন। একটা বিয়ার্ডেড অ্যাডাল্ট হলে এই সাইজই হয়। ও প্রায় 16 ইঞ্চির উপরে আছে। বিয়ার্ডের সর্বোচ্চ হাইয়েস্ট মানে 18 বা 21 ইঞ্চি পর্যন্ত সর্বোচ্চ ছিল মানে ফিমেল মনে হয়। এটা হচ্ছে ফিমেল, হ্যাঁ ও ফিমেল। ও একদম ব্রিডিং এজে চলে আসছে। এখন আমার কাছে মেল নাই। বুঝার ইয়াটা কি, মেল ফিমেল ওই ইগুয়ানার মতোই। এখানে দেখেন ওর কোনো বলস নাই। সিম্বারে তো দেখলেনি ভাই। এখন হচ্ছে এগুলো আমার এখানে 2জন আছে। একজন হলো গিয়া এদিকে আয়। জিরো মোডটা আছে। একটা একটু বড় হইছে, একটা একটু ছোট। বিয়ারি ড্রাগন মনে এটা সবাই দেখলাম, মানে ধরেন ওগো মনে হয় একটু। এটা হচ্ছে ফিমেল। আচ্ছা, এটা তো আপনি ভালো মতো জানেন কত ছোট সাইজ কত ছোট আছে, নিয়েছিল। মাশাআল্লাহ তো অনেক বড় হইছে। হ্যাঁ, আর এটা হচ্ছে মেল আমার। ওরা পেয়ার আছে ভাই। যাক, আপনার একটা ভালো হলো। এই জিনিসটা ভালো। এই দেখেন মেল। আরে বল বিক্রি হয়ে গেল হালার কথা। কারণ দেখেছি ওরে ছাড়ি বাচ্চারা রে। এইখানে এই দেখেন বল দেখছেন 2টা, এই যে বল, এই নিচে, হ্যাঁ এই যে এই একটা ওইটার দিকে তাকাইছে দেখছেন, এটা দেখছেন, এটা বল আছে, আরো সুন্দর দেখা যায়। বল ভিতরে গেলেছে শালার করতে। এই যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা হালকা হালকা আরো বড়, তখন আরো বড় জিনিসটা। এই সাইডটা দেখলে যে এখন বুঝাইতে দেখছেন সাইডের থেকে। এই যে হ্যাঁ 2টা, কই গেল এই জায়গা। হ্যাঁ এই যে এখানে একটা, এখানে একটা। এটা হচ্ছে মেল চিনার উপায় বলস। আর এই জিরোটা ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর। মাশাআল্লাহ, মানে হ্যাঁ মানে মাশাআল্লাহ, আমি দেখছিলাম একটু মনে হচ্ছিল, একটু ছিল। এখন তো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। সাইজ চলে আসে ইনশাআল্লাহ, সামনের বছর ভিতরে ব্রিডিং এর চলে আসবে ইনশাআল্লাহ। দেখ আপনি ব্রিডিং করলে আমরাও কিছু পাবো। হ্যাঁ, এই লেগে পেয়ার রাখছি 0-0 সাদা কালার বাইরে এবো। সাদার আমার ভালো লাগে না। ক্রস করলে কি তখন কি মিক্স বের হওয়ার চান্স আছে নাকি এরকম? সাদার লগে এটা করলে যদি মিক্স কি ভাই, দেখা গেছে অনেক সময় আসে, কিন্তু ফার্স্ট প্রথম ব্রিডিং এ কখনো আসে না। হ্যাঁ, প্রথমে তখন আসবো যদি এটার ব্লাড লাইনে যদি রেড ডেভিল থাকে। আচ্ছা আচ্ছা, ধরেন অনেক সময় আছে না, রেড ডেভিলের ভিতরে, রেড ডেভিলের পেয়ারের সাথে বাচ্চা একটা এরকম নর্মাল বেড়ে গেছে, কিন্তু ওর ভিতরে কিন্তু ডমিনেন্ট ব্লাডটা ছিল। তো যার কারণে যখন আর ম্যাক্সিমাম রেড ডেভিলের ব্রিড করলে আসে, কয়েক ব্রিডের পরে আসে রেড ডেভিলের ভিতরে। আর রেড ডেভিলের যারা বিয়ার্ড পালে সবার অনেক শখ, কারণ রেড ডেভিল ভাই অনেক সুন্দর একটা কালার, দেখতে অনেক ভালো লাগে। অনেক দাম তো এলে ওটা লইতে সাহস পাই না, এটাই তো লইতে সাহস পাই না। জাস্ট একটু চিপে পাইছি দেখে নিয়ে নিই, সত্যি কথা যেটা মানে কল্পনা করবো না যে এত কমে পাইছি আর এত কমে আমি নিতে পারছি। এটা শখ পূরণ করছি ভাই। যাক ভাই, থাকা তো হ্যাঁ, হেল্প হয়েছে একটু। আর এখানে আছে গেকো, এই দুটো হচ্ছে গেকোর সেটআপ ভাই। এখানে আছে একটা মেল, এই যে আয়সা করছে। আমার কাছে গেকো দিয়ে তাকালে অনেক ভালো লাগে। হ্যাঁ ভাই, গেকো অল টাইম ফেসটা হাসি থাকে, মনে হয় মনে আসতেছে। কিরে ওই দেন খাই, কিরে কামড় দিবি, কিরে এটা একটু যাওরা। এটা কিন্তু দুটোটা বাংলাদেশ হোম ব্রিড। না আমার গেকোলরা তো মানে। আর এখানে একটা আছে লেমন ফ্রস্ট, এটা অনেক সুন্দর একটা কালার পার্সোনালি। এটাকে মেল না ফিমেল? এটা তো ফিমেল। এটা ফিমেল। মাশাআল্লাহ, ওর পেটে ডিম আছে,
এখন ওই যে আবার 2টা ডিম হইছে দেখছেন। ডিম কয়দিন দেয়? 15-20 দিনের মধ্যে ডিম আসে পড়ে? না ওরা প্রতি উইকলি সপ্তাহ পর ডিম দেয় 2টা করে, 2টা একটা এরকম ডিম দিতে থাকে। এটা হচ্ছে কয়দিন ডিম মানে টানা তো মানে 4-5 মাস মনে ডিম দিবে? 4 মাস মতো ডিম দেয়, 4 মাস টানা ডিম দেয়। বাংলাদেশে একটা যেটা আছে হাইয়েস্ট ডিম দিয়েছিল মানে 25 না 26টা ডিম দিয়েছিল। আচ্ছা আচ্ছা। এরকম ওর চোখটা অনেক সুন্দর দেখেন, সাদা মানে একদম সাদা মাঝখানে। এই কালারটা দুজনের কাছে আছে, আমার কাছে আছে, নাইমবের কাছে আছে, আর কার কাছে নাই। এটা লেমন ফ্রস্ট বলে, খুবই মানে হাই মর্ফ এটা বলতে গেলে, খুব সুন্দর আর অনেক টেম। হ্যাঁ ও হাতে থাকতে চায় না, কিন্তু ওরা যেমনি রাখবো মনে থাকবো, অনেক ভালো লাগে ওরা আমার এই কারণে। যাই হোক মাশাআল্লাহ, বাচ্চা কাচ্চা হোক আপনার। দোয়া করেন ভাই, চেষ্টা তো আসি ভাই, সময় দিতে পারি না, সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিষয়, এই জায়গায় সময় না দিলে আপনি কখনো অ্যানিমেল থেকে ব্রিডিং রেজাল্ট আশা করে বেটার। আর নিচে একটা গেকো আছে, এটা হচ্ছে ফ্যাট টেল। বাচ্চা থাকতে দেখবেন ওর লেজটা একটু বেশি ফুলা, ওইগুলো বাচ্চা থাকতে এত ফুলা ছিল না। ফ্যাট টেল ভাই অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, ফ্যাট টেলের সাইজ কিন্তু ছোট হয়, ওগুলোর তুলনায় সাইজ ছোট হবে, আর টেলটা তুলনামূলক মোটা হবে। এটা প্যাটার্নটা সুন্দর। যাক, বড় হোক। হ্যাঁ, এটা পাইছি গিফট যদিও, তো থাকুক, ব্যবস্থা মিলাই দিলে ব্যবস্থা। হ্যাঁ, তো ওরও সেটআপ দিমু, আপাতত ছোট তো সেটআপ দিয়ে ফেলবো। ছোটগুলো আসলে ছোট বক্স ছোট জায়গায় রাখাটাই মনে হয় বেটার, মেইনটেইন করতে সুবিধা। আর আমারে মানুষ যেই কারণে চিনে, এটা হচ্ছে ওই যে ইগুয়ানা, ও হচ্ছে আমার ক্যানিবাল। ওরা ধরতে গেলে আত্মা চিল্লালে। হ্যাঁ ভাই, ইগুয়ানার একটাই সমস্যা, মানে নোক অনেক শার্প। ক্যানিবাল লাগবো না ভাই, একটা বাচ্চার মতো আমার ভাই, আমার লাগে এমন ইয়ে করে। ক্যানিবাল আসবা, একটু কোলে আসো, দেখি তোমার একটু কোলে লই। এই হচ্ছে আমার ক্যানিবাল, ওর এজ 3 বছরের প্লাস। এই যে ফিমেলের সাইজ এই সাইজই হয় না। হ্যাঁ, এই সাইজই বা আর একটু হয়তো বা, হ্যাঁ। ও 4 ফিটের কাছাকাছি আছে পুরোপুরি, ভালো বড় আর মানে 4 ফিটই ম্যাক্স এরা ফিমেলের ক্ষেত্রে। এই যে ওর গ্রোথ, ও ডিম দেওয়ার পর অনেক ভেঙে গেছিল শরীর, পুরো একদম পাতলা হয়ে গেছিল দিলে তো ভাই পুরো শরীরে সবকিছু হ্যাঁ, সব ইয়ে হয়ে যায়। ভিটামিন যা আছে সব আর এখন দেখেন ওর সব বিশেষ করে বোনগুলো দেখলে বুঝতে পারবেন। একটা এই যে বোন, এগুলা মানে ইগুয়ানা যদি সুস্থ থাকে বোনের দিকে তাকালে বোঝা যায় অনেক হেলথ ভালো থাকে। এখন তো আমার যে মল্টিং করতেছে কিছু 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 ও অনেক সুন্দর আদর নেয় ভাই, জানেন? ওর আদর করবেন না, ও চোখ বন্ধ করে আমরা আদর, তখন আদাইলাম তো, ওরা আদর করতে হবে এরকম। আরো একটা আছে, দেখাইতেছি। হয়তো আপনার ভিডিও দেখলে অনেকে কোশ্চেন করতে পারে, ভাইয়ের কাছে তো টোটাল 3টা ছিল। আমার টুথলেস আমি ভিডিও দিতে পারি না, কারণ আমার ভিডিও দেওয়ার মতো ভাই আমার ওই মানসিক মানে আমি প্রিপেয়ার ছিলাম না, বুঝছেন ভাই? কারণ আমার সর্বপ্রথম ইগোনা ছিল টুথলেস, তো ও যাওয়ার পরে ভাই আমি অনেক ভেঙে পড়ছি ভাই, সত্যি কথা। আমি টানা ও যাওয়ার পরে আমি 1 মাস মতো ভিডিওই দিতে পারিনি আমি, আর মানে আমার মুখ দিয়ে কথা বেরোতো না, কারণ ওরে আমি এতটুকু আনছি, যারা আমার ভিডিও এতটুকু আনছিলাম ওখান থেকে বড় করছি, ওটা তো আমি বড়ই নিছি, ওরে বড় আমি কিনছি, ওরে বড়, কিন্তু টুথলেস আমি ছোট বাচ্চা কিনছিলাম। ওইটা ছিল আমার আউটডোরের ভিতরে, যে আমি থাকি এই জায়গায় এনিমেল লগে আমি থাকি। আর বারান্দায় টুকটাক কিছু এনিমেল আছে, যেমন আমার ইগোনার মেল যেটা আমার সুলতান, ও থাকে বারান্দায়। এটা মূলত ওদের বাস্কিং স্পট হিসেবে বানাইছি আমি। এখানে আরেকটা কেজ আছে, উপরে দেখেন একটু যদি, এটা একটা কেজ আছে এখানে, ওই যে বিয়ারের ড্রাগন, তারপর হচ্ছে আমার ক্যামিলিয়ান, ওদেরকে একদিন পর পর বাসিং দেয়, কারণ ওদের তো রোদও প্রয়োজন। যত আমি আর্টিফিশিয়াল লাইট ভাই, আমার মতে যে ইউভি লাইট থেকে ভাই রোদ দিতে পারলে সবচেয়ে বেটার ভাই, মানে এটা তো নেচার। বাইরের কান্ট্রিতে যারা রেপটাইল করে সবাই আউটডোরে পালে, আর সবাই প্রেফারই করে আউটডোর বেস্ট। সানলাইটের উপরে তো আসলে কোনো লাইট নেই, আপনার কোনো লাইট নেই, কিচ্ছু লাগবে না। ওরা দিব্যি খাইবো, দিব্যি হেলথি দেন, ওর কন্ডিশন দেখছেন কেমন, মানে ওর যথেষ্ট ইয়ার। আমি ওদের আনাই, আসো তো সেটা। এটা হচ্ছে একটা মেল ইগুয়ানা, ও হচ্ছে আমার সুলতান। ও ভাই আগে আরো ছোট ছিল, এখন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, এটা আমি বুঝতেছি, কারণ আপনার চোখে করতে বুঝে যাই না। এটা ব্লু কালারটা তো বড় হইলে আরো ব্লু হয়ে এটা হচ্ছে অ্যাকোয়া ব্লু। আচ্ছা, ওর বডিতে কোনো শেড নাই, এটা জাস্ট রোদের কারণে হয়ে গেছে। ও মাঝে মধ্যে এত সুন্দর কালার দেয় ভাই, অনেক ভালো লাগে তখন। ব্লুটাও ভাই সুন্দর ভাই, মানে ব্লুর মজা অন্যরকম। আর ও সুপার টেম, ক্যানিভেলের তো বেশি টেম। ক্যানিভ মাঝে মধ্যে ব্রিডিং মুডে গেলে একটু না, আমার একটা ইচ্ছা আছে যদি আল্লাহ যদি আপনার বাচ্চাটি হইতো, তাহলে একটা ছোট থেকে পালতাম। যাক কিছু করার নাই,
ইনশাআল্লাহ ভাই নেক্সট নেক্সট রইব হ্যাঁ অতদিনে ও পুরোপুরি হয়ে যাবে প্রপার। এই আর কি। আর এই সাইড একটা মাছের ছোট্ট একটা পন্ড আছে, ওটা একটু চোখে শান্তি দেয় করছিলাম, একটু ন্যাচারাল সেটআপ দেওয়ার চেষ্টা করছিলাম। এই পর্যন্ত 4-5 লারা দিছি। সমস্যা নেই, আপনি পার্মানেন্ট সেটআপ হলে হ্যাঁ তখন পুরো এটা গোছায়। মূলত একটা টার্টেল ছিল আমার, অ্যালবিনো রেডিয়াস লাইটার টার্টেল ছিল, কিন্তু এই অ্যালবিনো রেডিয়াস লাইটার যেই এ পর্যন্ত লিলো ভাই কেউ বাঁচিয়ে দিল না। এটা ভাই মানে ওরা তো জেনেটিক্যালি অনেক উইক থাকে আর কি। পারিনি আমি বাঁচিয়ে দিই না। এটা কিছু আসলে এনিমেল পাললে যে ভাই সবই বাঁচবে বিষয়টা এরকম না, মানুষই তো মরে যায়। যেমন এখানে কিছু পোলার প্যারট আছে, আর এডি আনছিলাম ভাই টার্টেলের ফিডিং এর জন্য। আচ্ছা আচ্ছা, এডি ফিডিং এতে এডি বড়, এডি বাচ্চা দেয়, সব বাচ্চা দেন গুরুর করতেছে। তাহলে লয়ে যাবো এক জোড়া 2 জোড়া লয়ে যান না। এখানে একটা জিনিস যে সোটেল আছে এখানে, যে হ্যাঁ যে শর্ট সোটেল আছে যে লেঞ্জা আর কি। হ্যাঁ বড় লেঞ্জা এডি ওই যে আমি ভাই প্যাকেজ হিসেবে কিনছিলাম 500 টাকায়, প্রায় 1-1.5 পিস ছিল, ফিডিং হিসেবে নিয়েছিলাম। হ্যাঁ ছাড়ছি এডি বাচ্চা দিয়া। পোলার আছে, পোলার প্যারট আছে, এটা তো মনে হয় বিট করবো আর। হ্যাঁ আপনি যদি সেটআপ থাকে পোলার প্যারট নিয়ে যেতে পারেন। আর লয়ে যাম না, সমস্যা নেই। মাছ সমস্যা নেই, মাছ থাকুক, মাছ আপনার যত মাছ লাগে। আমি তো ছাদে সেটআপ দিছি কিছু মাছ দিয়ে রাখছি, কারণ হচ্ছে এগুলো নাহলে গ্রিন অটো গ্রিন হয়ে যায়। হ্যাঁ ভাই আমি এই গ্রিনের একটা প্যারায় পড়তেছি আর কি। আমার তাও ওই ছাদে যে এখনো পানি কিন্তু গ্রিন হয় নাই। না, যদি পানি না। এটা খুললা দিয়ে রোদ দিয়ে পুরো পেতে পানি গ্রিন হয়ে যায়। আপনার হচ্ছে যে গ্লাসে হ্যাঁ, glass ইয়াতে green সেটআপ হয়ে গেছে। ইয়াতে পাথর গুলাতে রোদের অ্যালগি হয়ে যায় আর কি। এটা এখন কিছু করে না আউটডোরে। হ্যাঁ এটা আবার একটা অন্যরকম ন্যাচারাল একটা ভাইব আসে, ভালো লাগে দেখতে। এই আর কি অবস্থা। তো এই জায়গা আছে, এটারে আর একটু সুন্দর সেটা বানাবো, এটা হাত দিয়ে নেই, এদিকে কাজ করতাম অনেক, আপাতত করি না দেখে রেখে দিই। সমস্যা নাই, পার্মানেন্ট সেটআপ করেন তখন এক লাড়াচাড়া করলে কি সেটা সেটআপ ভাঙলে আমার চিন্তা ছিল কি ভাই, এটা একটু হাইটটা বেশি দেবেন, এটা ঝর্ণা সিস্টেম করতে এই জায়গাটা দিয়ে। সমস্যা নাই ভাই, আপনি সব রাখেন এগুলা আসতো সিরিয়ালে, পানি অটোমেটিক রিফিল হইতো, পানিটা পরিষ্কার থাকতো। পার্মানেন্ট সেটআপ হোক, পার্মানেন্ট সেটআপ বলে আপনার সুন্দর করে গোছায় আর করে এই দিয়ে জায়গাটা স্লাইডিং সবই করা আছে, চ্যানেলে সবই এনে রাখছে, এটা গ্লাস মাস সবই কাটা আছে, লাগাই নাই, পরে করবে। হ্যাঁ আপনি উপরে সেটআপটা আছে ধরেন, ফাইনাল হোক, কিছু কাম টাম করে দিই আপনার। দোয়া করেন। এই আর কি। এই ভাই আমার যতটুক। তো যাই হোক, মানে এই আর কি অবস্থা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আরিফ ভাইয়ের বেশি সাপোর্ট করুন সবাই। না রবিল ভাই ভাই আসলে আমরা অনেক সুন্দর ভিডিও দিতেছে। আমি পারি না সত্যি তো ভাই, আমি ব্যস্ত থেকে পারি না, কিন্তু ভাই অনেক পরিশ্রম করে সুন্দর ভিডিও দিতেছে। আপনাকে তো শিখতেছি সত্যি কথা কিন্তু আমি তো আসলে মানে মাত্র ইয়া করতেছি। সমস্যা নেই, যাই হোক সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।